আসসালামু আলাইকুম আমার ইউটিউবের দর্শক ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। চলে আসলাম আজকেও বাগানের কাজ করতে। এখানে দেখুন আমার ব্যালকনিতে রাখা মরিচের চারাগুলো মাশাআল্লাহ অনেক হেলদি হয়েছে। আর এই সময়েই মরিচের চারাগুলোকে রিপোর্ট করে দিতে হবে। দেখুন কত বড় হয়ে গেছে। আমি চারা কিভাবে করি এক বোন আমার কাছে জানতে চেয়েছেন, তাই বলছি আমি বীজ থেকে চারা করি সমস্ত গাছগুলোই। এই যে দেখুন বেগুনের চারা করেছি। আমি প্রথমে এরকম একটা জায়গাতে বীজগুলো ছড়িয়ে ফেলে দিই আর ছায়া জায়গাতে রেখে দিই। তারপরে যখন ছোট ছোট গাছ হয় তখন গাছগুলোকে আমি একটা একটা করে এইভাবে ছোট ছোট পাত্রে সেপারেট করে নিই, একটা একটা করে লাগিয়ে নিই। এখানে দেখুন ফুলের চারাও রয়েছে, মরিচের বেগুনের চারা সমস্ত কিছু আমি এইভাবেই চারা করেছি। তারপরে চলে আসলাম আজকে বাগানের ভিতরে। ওখান থেকে আমি 3টা মরিচের চারা নিয়ে এসেছি, হেলদি দেখে 3টা নিয়ে এসেছি। আজকে বসিয়ে দেব, কারণ বেশি বড় হলে পরে আর রিপোর্ট করার পরে বাঁচবে না। তাই এই সময়টাই হচ্ছে একদম পারফেক্ট সময় চারাগুলোকে রিপোর্ট করে দিতে হবে। এসে প্রথমে এক ঝলক আমার গাছগুলোকে দেখে নিচ্ছি, সাথে আপনাদেরকেও দেখাচ্ছি। দেখুন মাশাআল্লাহ টমেটোর গাছগুলো হেলদি হয়েছে। আর এই অবস্থায় আমি কোনো খাবার এখনও টমেটো গাছে দেই নাই। আর এই যে শর্ট বিনগুলোতে কিন্তু আমি প্রত্যেক সপ্তাহে খাবার দিচ্ছি। শর্ট বিনের গাছে কিছু কিছু গাছে ফুলও এসেছে। এই যে দেখুন কিছু আগাপিচা হয়েছিল গাছটা উঠতে, যদিও বীজ একসাথে দিয়েছিলাম, কিন্তু কতগুলো গাছ বড় হয়ে গেছে, কতগুলো একদম ছোট রয়েছে। তারপরে এই যে দেখুন হেলদি দেখে 3টা মরিচের চারা নিয়ে এসেছি। এই 3টা আজকে বসিয়ে দেব। কোনখানে কোনখানে বসানো যায় আগে জায়গাটা দেখে নিই, তারপরে গাছগুলোকে বসিয়ে দেব। আমি অনেক ধরনের মরিচের গাছ করেছি। এটা যেমন দেখুন কালো মরিচ, খুব ভালো হয়েছে, গাছটা হেলদি হয়েছে আর অনেক মরিচও আসছে। তারপরেও গ্রিন কালারের আরও 3 ধরনের মরিচ আমি লাগিয়েছি। মরিচ গাছ কেন জানি না আমার এত ভালো লাগে। আমি নিজে তেমন একটা ঝাল খাই না, কিন্তু মরিচ গাছ করতে খুব ভালো লাগে। মরিচগুলো যখন গাছে ধরে তখন আমার দেখতে বেশি ভালো লাগে। আমি গাছ থেকে মরিচ বেশি পারি না, বেশি পারতে চাই না, গাছেই লাল করে নেই, দেখতে আমার খুবই ভালো লাগে। এখানে একটা মাটির টব আছে, এখানে আগে থেকেই মাটি ছিল। আর আমি কিছু কম্পোস্ট আজকে এখানে দিয়ে দিচ্ছি। এই বাটিতেই আমি 2 বাটি কম্পোস্ট দিয়ে দিব এখানে। তারপরে আমি মাটির সাথে মিক্স করে নেব। এই মাটিগুলো আগের থেকেই সার মাটি ছিল। আমি কিচেন কম্পোস্ট দিয়েছিলাম নিচের দিকে, তারপরে উপরে মাটি দিয়েছিলাম। আর অনেক দিন এইভাবে রেখে দেওয়ার পরে ডিকম্পোস্ট হয়ে গেছে কিচেন কম্পোস্টগুলো। তারপরে আমি উপর দিক থেকে এই শুকনো গোবরের সার দিচ্ছি, যেটা দিচ্ছি কালো, এটা হচ্ছে শুকনো গোবরের সার। 2 বাটি দিয়ে আমি এই মাটির সাথে মিক্স করে নিয়ে মরিচের গাছ এভাবে বসিয়ে দেব। মরিচের গাছগুলোতে আমরা তেমন একটা যত্ন না করলেও চলে, কিন্তু এমন একটা রোগ দেখা দেয়, এই যে শোষক পোকা যেটাকে বলা হয়, সেই শোষক পোকা হয়ে আমার এইবার গাছগুলোর বিরাট ক্ষতি করেছে, বর্ষাতে অনেক ক্ষতি করেছে। এই যে দেখুন গাছটা আমি যে বাটিতে বসিয়ে রেখেছি, এটা থেকে বের করা কিন্তু খুব সহজ। আর এইভাবে বসিয়ে রাখলে এইভাবে উল্টে দিলেই গাছটা বের হয়ে যায়। সাইড থেকে একটু একটু নাড়াচাড়া করে তারপর বাটিটাকে পুরো উল্টিয়ে দিয়েছি। তারপর আমি গাছটা এখানে বসিয়ে দিলাম। সুন্দর মতন গাছটা বসিয়ে দিয়েছি। গাছটা আজকে কিন্তু রোদ বেশি নাই, তাই আমি গাছটা সকাল টাইমে দিলাম। রোদ বেশি হলে কিন্তু বিকালের দিকে দিতে হয়, আর আমি বেশিরভাগ কাজগুলো সকালের দিকেই করি, কারণ বিকালবেলা খুব একটা কাজ করতে ইচ্ছা যায় না, শুধু জল দিয়েই চলে যাই। আর সকালবেলা করলে কি হয়, মাটির কাজটা অনেক কিছু করা যায়, স্নান করার আগে এগুলো করা যায়। আর পরের দিকে করতে মাটি লাড়তে বেশি ইচ্ছা যায় না, তাই যা করি সকালে 2 ঘন্টা 3 ঘন্টা এভাবে কাজ করি। এখানে বস্তাতেও মাটি মিক্স ছিল আগে থেকে, বস্তাতে একটা বসিয়ে দিলাম। আর এদিকে দেখুন আরও বস্তা অনেকগুলো রেডি করে রেখেছি। আমার ঘরে যখন একটা বস্তা খালি হয়, চাউলের বস্তা, আমি বাগানে নিয়ে যাই। একটাকেও আমি কিন্তু ফেলে দিই না বা অন্য কাজে লাগাই না। এখানে আরেকটা গাছ লাগিয়ে দিয়েছি, তাই আমার হয়ে গেল 3টা গাছ লাগানো। দেখতে পেয়েছেন বন্ধুরা, কেমন লাগলো? আপনারা নিশ্চয়ই সবাই শীতের বাগান নিয়ে ব্যস্ত হয়ে গেছেন। আমি কিন্তু শীতের গাছ এখনও খুব একটা বসাতে পারি নাই। এবার আমি ফুলকপির চারা এখনও পাই নাই। কেমন লাগলো বন্ধুরা আমার বাগানের ভিডিওটা? গাছ লাগানো যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন। আমরা একে অপরের সাথে থাকতে হবে, সবাই সবার ভিডিও স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন। আমি যেভাবে সবার ভিডিও দেখি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাপি গার্ডেনিং।